আমার ঘর দোয়া নেই কে আপনারা যদি লেলা দোয়া করে ঘর তো দিলেন। তাহলে ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ ঘর পছন্দ হয়েছে। হ্যাঁ, ঘরের অবদূর হয়েছে তো। হ্যাঁ এই আপনার জন্য একটা শাড়ি আনছি। সে গড্ডপা খুব খুশি হয়েছে, নামাজ কালাম পরে দোয়া করবি। আমার একটা ঘর তো দিছে, আমরা খুব খুশি হয়েছি। আপনার কষ্টার্জিত হালাল টাকা এই ভালো কাজে লাগানোর উছিলায় যেন আপনার সকল বালা মুসিবত দূর করে দেন। কি শীত, কি শীত! শীতের মধ্যে আবার ব্যথাটা আরো বেরিয়ে যায়। দর্শক, খুব ব্যথায় আছি। পৌষের শীত, কোমরে ব্যথা, আমি নিজে যেতে পারছি না, ওদেরই পাঠাচ্ছি। তোমরা এত দেরি করো কেন বাবা? দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করো। মাশাআল্লাহ, কাঠগুলো বেশ সুন্দর। আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর পাঠাচ্ছি। আজকের ঘর যাচ্ছে লিলির বাড়িতে। লিলির বাড়িতে বাড়ি বলতে যা বোঝায় সেটি নাই তার বাড়িতে। ছোট্ট একটা ঘর, সেই ঘরে বেশ কয়েকজন সদস্য নিয়ে একই ঘরে একটা মানবতার জীবনযাপন করছে। গত ভিডিওতে দেখেছেন হয়তো, একই ভিডিওতে ছয়টি তদন্ত দেখিয়েছি। আমার কাছে ঘর আছে মাত্র দুটি, আজকে একটি পাঠাচ্ছি, আর একটা পাঠাবো আগামীকাল। যাই হোক, দোয়া করবেন যেন বাকি চারটে ঘরও মহান আল্লাহ কবুল করেন এবং আল্লাহর কোনো পেয়ারা বান্দাকে আমার সঙ্গে যোগাযোগ করে দেন, 6টি ঘরের যেন হয়। কারণ তদন্ত করার পরে ওই মা বোনেরা আশায় থাকে যে ছবি তুলে নিয়ে গেছে মানিক ভাই, অবশ্যই একটা ঘর পাঠাবে। আমিও আশায় রইলাম ঘর যেন 6টাই দিতে পারি। দেখতে থাকুন আজকের ভিডিওটি। গ্রামীণ পরিবেশ এবং অসহায় মায়ের চমৎকার একটি লাল সবুজের ঘর। আশা করি এই ভিডিওটিও আপনাদের মন কাড়বে। দেখতে থাকুন ভিডিওটি।
এই বাড়িতে লোকজন আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কই কোন পাশে কর দিছে? আমি তো এর আগে আসি নাই। কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে আই। বাবা রাস্তা রে। হ্যাঁ, এই আপনারই তো বোধ হয়। হ্যাঁ, আসেন, আপনি ঘরে দেখতে আছি, আসেন। ভালোই আছেন? বাহ 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 বাহ, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। কি আবার এইখানে কি কাঁচা থাকতে বিলে লাভ দিছিল তো মানে পিছারা এই যে রাইতে বসে যেদিন কি কাজ করে থুয়ে যাওয়ার পরে বিলে এসে খামচা ছিল। হ্যাঁ আচ্ছা, তাহলে ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ঘর পছন্দ হয়েছে। হ্যাঁ, ঘরের অবদূর হয়েছে তো? হ্যাঁ, খুশি হয়েছেন তো? খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সুপারিশ করছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা শুনবো। তার আগে আপনার কাছে শুনি। এই ঘর দেওয়া তো আমার খুব সুবিধা হয়েছে। আমার মেয়ের জামাইরা আসে, ওই ঘরে থাকতে পারে না, বসে যে চারটে মাঝে ভাত দেবো, এই ভাত খেতে পারে না। এই যে মানে একটা ঘরে সবাই থাকতেন? হ্যাঁ, একটা ঘরের খুবই আসলে এই ঘর দিয়েছেন, আমি ঘর নিয়ে খুব খুশি। আচ্ছা, এই ঘরটা দিছে আমাদের আহমেদ ভাই মালয়েশিয়া থেকে, তার জন্য মন ভরে দোয়া করবে না? হ্যাঁ, মন ভরে দোয়া করবো। আচ্ছা নামাজ ঠিক। কালাম পড়ে আবার আপনি নিয়ে গেলে আপনিও জানি ব্যাগ সজাতে করতেছেন, আপনি জানি আরো ব্যাগ দিবার পারে নিতে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনার জন্য তেমন কিছু আনতে পারি নাই। এই আপনার জন্য একটা শাড়ি আনছি, নতুন ঘর। যদি একটা শাড়ি নেওয়া হয় তাহলে কেমন হয়? এই দেখেন, একেবারে বুলবুলো শাড়ি একটা আনছি। হ্যাঁ, এটা আপনি রাখেন। আর এই যে মিষ্টি নিয়ে আছি, নতুন করে মিষ্টি না হলে ভালো হয় না। আপনি নিজে হাতে সবাইকে মিষ্টি খাওয়া দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শাড়িটা ওখানে রাখেন। এই যে, এই আল্লাহ, আমার আবার হাতও ভাঙ্গা, মাথার কোমরেরও সমস্যা। এই দেখেন, একেবারে বড় বড় গোল্লা নিয়েছি। দাঁড়ান, না আমার খাওয়া দাওয়া লাগবে না, আমি টেস্ট করি। কারণ মিষ্টি যদি টেস্ট না হয়, আর মিষ্টির টেস্ট আছে কি না এবং পয়জন আছে কি না সেটা আমাকে দেখতে হবে। কারণ নিয়ে আসলাম মিষ্টি খাওয়ানোর জন্য, সেই মিষ্টি যদি ভালো না হয়, কারো যদি ক্ষতি হয়, ক্ষতিটা আমারই হোক। হ্যাঁ, এটা খাই আমি। বিসমিল্লাহ। না, আগে টেস্ট করতে হয়, টেস্ট করে অন্যকে দিতে হয়। বিসমিল্লাহ। সকাল সকাল গেছিল তো, আর মিষ্টি মোটামুটি ভালো আছে। সবুজ মিষ্টির মধ্যে আবার এটা কি? ও এলাচ দিচ্ছে, তা বল, আমি ওর কোনো ময়লা টয়লা নাই। এইটা মশলা তো। গোলার বিচি কো? বিচি হয় না, বিচি নাই, মিষ্টি আছে। দেন, সবাইকে খাওয়া দেন। মানিক ভাই অনেক ধন্যবাদ। এই নীলির লেগে আমি সাপোর্ট দিয়েছিলাম, যে গরিব মানুষ গড্ড পাই, সে গড্ড পা খুব খুশি হয়েছে। আহমদ ভাইয়ের লেগে নামাজ কালাম পরে দোয়া করবি। আমাকে একটা ঘর তো দিছে, আমরা খুব খুশি হয়েছি। ঘর তো দিয়ে নামাজ কালাম করবো, দোয়া করবো আপনার। এই ঘর আমরা খুব অসুবিধা ছিল, ঘরটা হয় তাদের অনেক সুবিধা হয়েছে, যার মাধ্যমে ঘরটা হয়েছে এবং যে দিচ্ছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। তো আহমেদ ভাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি আপনার পরিবারের জন্য। আপনার যে টাকা দেয়া ছিল, আপনি জানেন এর আগে আপনার টাকা থেকে 50,000 টাকা দিয়েছিলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দোকানটা একেবারে চিকিৎসার জন্য শেষ করে দিয়েছিল মান্নান, অর্থাৎ ওর ছেলে জিহাদ। তার দোকান সাজিয়ে দিয়েছি 50,000 টাকা দিয়ে। আর এই ঘরটা দেওয়ার পরেও আপনার আরও 50,000 টাকা রয়ে গেছে। সেই টাকার সঙ্গে আরও কিছু যুক্ত করে দেখি আরও কোনো অসহায় মায়ের একটা ঘরের ব্যবস্থা করতে পারি কিনা। আপনার জন্য দোয়া করছি, মহান পাক রাব্বুল আলামিন আপনার কষ্টার্জিত হালাল টাকা এই ভালো কাজে লাগানোর উসিলায় যেন আপনার সকল বালা মুসিবত দূর করে দেন। আপনার পরিবারের কেউ যদি মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ যেন ওপরে তাদেরকে ভালো রাখেন। আপনার নিজ পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন, তাদেরকে যেন সেবা দান করেন। আপনার শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, বাবার কুলের, মায়ের কুলের কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়ে থাকেন,
মহান আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন এবং আপনার পরিবারের আয় রুজিতে বরকত দেন, এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। তো ঠিক আছে, আপনিও আমাদের আহমেদ ভাইয়ের জন্য দোয়া করেন, মন খুলে দোয়া করেন। আল্লাহ যেন এই কাজের উছিলায়, দেখেন আহমেদ ভাই আপনাকে চেনে না, আমাকে চেনে না, আমার কার্যক্রমগুলো দেখে আমাকে বিশ্বাস করে এই যে অর্থ পাঠায়, 4 টাকা দিয়ে কোথায় কি করি সেটা আমার ভিডিও করে দেখায় দিই। তিনি অত্যন্ত ভালো মানুষ, তার জন্য মন খুলে দোয়া করি না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।